আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর আমার ভিডিওতে যদি কোনো অংশ ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে সকাল থেকে আর ভিডিও শুরু করলাম না, এখন হচ্ছে দুপুর 2টা বাজে। তো এখন থেকে আর কি ভিডিও শুরু করলাম। আমার হাজব্যান্ড তো বেশিরভাগ বাসায় থাকে না দুপুরবেলা, তো উনি হচ্ছে দোকানেই থাকে। তো আজকে যেহেতু বাসায় আছে, তো এসে আগে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে আর কি আমাকে বলে যায় নাই যে কোথায় যাবে, বলতেছে যে একটু বাইরে থেকে আসতেছে। তো আমি হয়তো ভাবছি যে হয়তো খামারে যাবে। তো অনেকক্ষণ হয়ে গেছে উনি আসে নাই, দেখে ভাবছি যে কোথায় গেল। তো আমি একটু খুঁজতেছি ওনাকে যে কোথায় গেছে। তো তাকিয়ে দেখি যে উনি হচ্ছে আমাদের গরুর যে ঘাস আনি ওই খেতে, ওইখানে আর কি গিয়েছে। তো আমিও ভাবলাম যে আমিও একটু যাই, আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি কিন্তু খেতে তেমন একটা যাই না, মাঝে মধ্যে আর কি দরকার হলে আর কি যাই। এই যে দুই পাশে জমিগুলো, আলুর জমিগুলো দেখতেছেন, এগুলা বেশিরভাগই হচ্ছে আমার ননাসের। উনি হচ্ছে ঢাকায় থাকে, তো ওনার জমিও আছে আবার আমাদের জমিও আছে। তো বেশিরভাগই হচ্ছে আমার হাজব্যান্ডের আর আমার ননাসের জমি এই সাইডটায়, ডান সাইডটায়। তো ওই যে দেখা যাচ্ছে ওনাকে, তো আমি ওনার কাছে যাইতেছি। ভিডিওটা করার করছি যখন, তো পরে ভাবছি যে ভিডিওটার সাথে আপনাদের সাথে কি শেয়ার করা যায়। তো আসলে প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রীর যেমন সম্পর্ক থাকলে সংসারটা আসলে মধুর হয়, বা কীরকম থাকলে সংসারটা এগিয়ে যায়, সেটা আজকে আপনাদেরকে বলবো। আসলে বিবাহ হচ্ছে একটা পবিত্র বন্ধন। কাল বেশিরভাগ সম্পর্কই হচ্ছে ডিভোর্সের পর্যায়ে বেশি, এখন বেশিরভাগ সম্পর্কই এখন দেখি যে ভেঙে যায়। স্বামী স্ত্রীর আসলে বিশ্বাস তো একটা থাকে না। আসলে একটা সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। যদি একে অপরের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে সম্পর্ক কোনো দিনই ভাঙে না। আর একজনের প্রতি একজনের বিশ্বাস অবশ্যই থাকতে হবে। তো আমার বিয়ের আজকে 10 বছর হয়েছে, হয় নাই এখনও, আরও 1 মাস বাকি আছে। তো আমার শুরুতে কিন্তু তেমন একটা সহজ ছিল না। একজনের প্রতি একজনের বিশ্বাস তো আর একদিনে হয়ে যায় না, আস্তে আস্তে বিশ্বাস তৈরি হয়। তো শুরুতে সবসময় উনি আগে সব কিছুর হিসাব চাইতো, বা মাঝে মধ্যে আমার সাথে খারাপ ব্যবহারও করতো। কিন্তু আল্লাহর রহমতে এখন আর সেটা হয় না। এখন উনি সব কিছু আমার উপরেই ছেড়ে দিয়েছে। হিসাব নিকাশ বলুন, যাই বলুন, সংসারের অনেক কিছুই উনি ওনার কাছে আর রাখে না, আমার উপরেই সব কিছুর দায়িত্ব। আমার মনে হয় আমরা যারা গৃহিণী আছি, তারা সকলেই সকলের হাজব্যান্ডের পছন্দ অপছন্দ এইগুলার দিকে খেয়াল রাখা উচিত। তারা কি খেতে পছন্দ করে, কি নিষেধ করে, বা কি জিনিসটা ওনারা পছন্দ করে না। ঝগড়া করলে সাথে সাথে তর্ক না করে চুপ করে থাকা। আসলে এসব জিনিস যদি মেনে নেওয়া যায়, আসলে আমার মনে হয় একটা স্বামী তার প্রতি বিশ্বাস রাখতে অবশ্যই বাধ্য। এক একজনের ফ্যামিলিতে আসলে এক এক রকম, যে যেভাবে যার স্বামীকে বোঝাতে পারে বা মানাতে পারে। তো এক সময় দেখা গেছে, আমি একটা উদাহরণ দিয়েই বলি, এই যে বিকেলবেলা আমি দুধগুলা বিক্রি করি, তো এটা কিন্তু এক সময় উনি প্রতিদিনের হিসাব প্রতিদিন নিত, কিন্তু এখন আর উনি সেটা করে না। কারণ উনি দেখেছে যে আমি আসলে টাকাগুলো আমি আসলে অন্যভাবে খরচ করি না, আমি কাজে লাগাই। আমার সংসারে আসলে এখন মনে করেন অনেক কিছুই আমি টাকা জমিয়ে কিনেছি। আমার ডিপ ফ্রিজ বলেন, ওয়াশিং মেশিন বলেন, ওভেন বলেন, এগুলো আমি আমার নিজের টাকায় কিনেছি। আমি ওনার কাছ থেকে একটা টাকাও নেই নাই, সব এই দুধ বিক্রি করেই কিনেছি। আরও অনেক জিনিস আছে, বাচ্চাদের এটা লাগে ওটা লাগে, কত আবদার, সব কিছুই আমাকে ম্যানেজ করতে হয়।
তো আমার কিন্তু সব মানে বিকেলবেলা দুধের টাকা কিন্তু সব আমি খরচ করি না, মানে ভাইয়াকে বেতন দেওয়ার পরে কিছু টাকা আমার থাকে, তো ওই টাকাগুলাই আমি আর কি কিছু রেখে দেই, কিছু খরচ করি। তো উনি যখন দেখলো যে আমি আসলে টাকা খরচ করি না, কাজে লাগাই বা সংসারে এক এক জিনিস কিনি, তখন ওইগুলা নিয়ে আর এখন আর হিসাবও রাখে না বা জিজ্ঞাসা করে না, আমি আমার মতো খরচ করি। এক সময় উনি অনেক রাগী ছিল, মানে কিছু থেকে কিছু হলে বকাবকি করতো, কিন্তু এখন আর সেটা করে না। দেখা গেছে উনি যদি একটু বকাবকি করতো, আমি ওনার সামনে থেকে চলে যেতাম বা আমি কিছু বলতাম না। আরও অনেক কিছু আছে, আসলে সব কিছু তো শেয়ার করা যায় না। তো এখন যেটা করতেছি এটা হচ্ছে আমার প্রতিদিনের বিকালের কাজ। আমি বিকালবেলা যে দুধগুলো আর কি রোজ দেই, তো এগুলাই আর কি বোতলে ভরে দিতেছি, আর বাড়ির যারা আছে তারা পাতিলে করে নিয়ে যায়। এটা আমার প্রতিদিনেরই কাজ। তাই হোক, যেটা বলছিলাম, আর উনি হচ্ছে সবচেয়ে বড় যেটা, পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক পছন্দ করে, যেটা আমিও করি। সব সময় ওনার পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, এমনকি বিছানা চাদর। আমার হাজব্যান্ড বিশ্বাস করবেন কি না, যেদিন আমি বিছানা চাদর চেঞ্জ করি এত খুশি হয়, মানে অন্যরকম একটা খুশি। তো যেগুলো উনি পছন্দ করে আমি সব সময় চেষ্টা করি যে ওইগুলা করার। তো আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর, আমরা যারা মানে স্ত্রীরা আছি, তারা হাজব্যান্ডের পছন্দ অপছন্দ এগুলা মেনটেন করা চলা ভালো। তাহলে অবশ্যই একটা স্বামী স্ত্রীর প্রতি কোনো অন্যায় করবে না বা সংসারে কোনো অশান্তিও হবে না। উনি যত খারাপই হোক, যত রাগারাগি করুক, যত কিছুই করুক, একটা ওয়াইফ যদি সব তর্কতে না গিয়ে ওনার মতো করে চলার চেষ্টা করে, বা যদি ওনার মত মতো না হয় ওনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেয় যে আসলে উনি যেটা ভাবছে ওটা ঠিক না, তো আমার মনে হয় ওই সংসারে আসলে অশান্তি হওয়ার কোনো কারণই নেই। উনি যত অশান্তি করুক না কেন, ওই সংসারে একদিন ঠিকই ওই অশান্তি একদিন শান্তিতে ফিরে আসবে। যাই হোক, অনেক কথাই বললাম। আল্লাহর কাছে একটাই চাওয়া, সকল স্বামী স্ত্রী যাতে সুখে থাকে, সবার সংসার যাতে সুখে থাকে, আমাদের মতো হাসি আনন্দ যাতে সবাই সংসার থাকে। আসলে সংসারে স্বামী স্ত্রী ঝগড়া না থাকলে, হাসি খুশি থাকলে আল্লাহর রহমতও আসে। বিকেলের কি ওদেরকে খাবার দিছি, আরও ছিল, মারা গেছে এবার শীতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।